প্রত্যেকটা সন্তানই চায় তার একটা সুন্দর পরিবার, যেখানে তাকে ঘিরে বাবা মা সারাক্ষণ হাসি খুশি থাকবে, সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। ঠিক আমারও এমনটি স্বপ্ন ছিল, আমি আমার বাবা মাকে নিয়ে হাসি খুশি থাকবো। কিন্তু আমার সেই স্বপ্ন ছোটবেলায় ভেঙে যায়। 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমি আমার বাবাকে প্রচন্ড ভয় পেতাম। মা বাবার সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস আমার কখনোই ছিল না। আমি বিয়েতে রাজি কিনা সেটা জানার প্রয়োজন আমার পরিবার কখনোই মনে করেনি। আমি যে এখন বিয়ে করতে চাই না, আমি আমার বাবা মার সাথে, আমার পরিবারের সাথে আরো কিছুদিন থাকতে চাই, আমার এই আকাঙ্ক্ষার কথাটা আমি আমার বাবা মাকে বলতে পারিনি। বিয়ে হয়ে গেল আমার। একটা মেয়ের নতুন সংসারের জন্য যা কিছু লাগে আমার শ্বশুর বাড়ির লোকজনের কিচ্ছু চাইতে হয়নি, না চাইতেই আমার বাবা সবকিছু দিয়ে দেন। প্রথম কয়েক মাস শ্বশুর বাড়িতে ভালোই কদর ছিল আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসতো। বাবা মার কাছে এসে কত প্রশংসা করেছি। আমার শাশুড়ি অনেক ভালো, মায়ের মতো। আমার শ্বশুরও অনেক ভালো। আর তোমাদের জামাই, সে তো আমাকে অনেক ভালোবাসে। 1 থেকে 2 মাস হবে, একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমার কাছে এসে মোটা অঙ্কের একটা টাকা বাবার কাছ থেকে চাইতে বলে। আগেই বলেছি আমি বাবাকে প্রচুর ভয় পেতাম। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ডকে নিয়ে এত প্রশংসা করেছি, এখন কোন মুখে বাবাকে টাকার কথা বলবো, কিভাবে কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দিনে দিনে পরিস্থিতি আরো বেশি খারাপ হতে শুরু করে। আমার হাজবেন্ড যে আমাকে ভালোবাসতো না সেটা আমি বলবো না। এসব ব্যাপারে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে গেলে আমার হাজবেন্ড বলতো এসব মাথায় নিও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে তার মাকে কিছুই বলতে পারতো না। কিছুদিন পর আমি আমার বাবার বাসায় বেড়াতে যাই। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ডিরেক্ট বলে দেয়, তোর বউ টাকা ছাড়া যেন বাসায় না আসে, আর তুই যদি তোর বউকে বাসায় নিয়ে আসিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। শুরু হয়ে গেল যুদ্ধ আমার। ঠিক 4 থেকে 5 দিন পরে আমার হাজবেন্ড বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি সে বাসায় চলে গিয়েছে। কত যোগাযোগ করার চেষ্টা করেছি, তার কর্মস্থলে গিয়ে খোঁজ নিয়েছি, কিন্তু কখনো তার সাথে আর কন্ট্যাক্ট করতে পারিনি। পরে জানতে পেরেছিলাম তার মা নাকি তাকে কসম দিয়েছিল সে যদি তার মায়ের কাছে কখনো ফিরে যায় তাহলে আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করতে পারবে না। ভেঙে গেলাম আমি, তছনছ হয়ে গেল আমার সংসার। আমার বাবার তখন কোনো বক্তব্য ছিল না, কারণ আমার বাবা জানতো এখানে আমার ছিটা ফোটাও দোষ নেই। সবাই মুভ অন করতে বললো। নিজেকে ব্যস্ত রাখার জন্য কলেজে ভর্তি হয়ে গেল। চলে আসলো করোনা, 2টা বছর পার হয়ে গেল। কিছুদিন পরে বাবা আবার বিয়ে ঠিক করলো আমার। আমি নিষেধ করলাম, আম্মু নিষেধ করলো, কারো কথাই শুনলো না। কোনো রাস্তা না পেয়ে আমি বাসা থেকে পালিয়ে যাই। একটা আত্মীয়র বাসায় গিয়ে আমি উঠি। কিছুদিন সবকিছু ভালোই চলছিল, কিন্তু আমি তো ডিভোর্সি মেয়ে। ডিভোর্সি মেয়েদের জায়গা কোথাও হয় না। আমি আমার পরিবারের কাছেই বোঝা, আর আত্মীয় স্বজনের কথা না হয় নাই বললাম। কিছুদিন পরে ডিভোর্সে একটা লোকের সাথে আমার আবারও বিয়ে ঠিক হলো। ছেলে বিদেশ থাকে, আর যাই হোক মেয়ের জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। আমি আমার সমস্ত অতীত তার সাথে শেয়ার করলাম। তার কোনো প্রবলেম ছিল না। সে আমাকে ওয়াদা করলো তার কাছে আমি সবসময় স্বাধীন থাকবো এবং সে নাকি আমাকে কখনো ছেড়ে দিবে না। আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের 2 মাস পরে সে বিদেশে পাড়ি জমালো। কিছুদিন পরে জানতে পারি 12 বছর ধরে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়েটার সাথে সে এখনো কথা বলে, ডেইলি কথা বলে। আমি ফোন দিলেই বলে ব্যস্ত। একদমই ভেঙে পড়েছিলাম আমি। বিদেশ যাওয়ার 7 মাস পরে সে বাংলাদেশে ফিরে আসে। সবকিছু ঠিক হয়ে যায়। একটা বেবির জন্য সে পাগল হয়ে যায়। আমরা প্ল্যানিং করেই বেবি নিলাম। আমার প্রেগনেন্সি যখন 5 মাস, তখন আমি বুঝতে পারলাম সে আবারও পরকীয়ায় লিপ্ত হয়েছে। আমি অনেক কান্নাকাটি করি, অনেক ঝগড়াঝাটি হয়। আমি বারবার তাকে বলছিলাম তুমি কি এমনই করে যাবে। ফাইনালি সে আমাকে বলে আমি এমনই করব, তুই থাকতে পারলে থাক, না থাকলে চলে যা, আমার কোনো আপত্তি নেই। আমার ডেলিভারির জন্য আমি বাবার বাসায় চলে যাই। 1 মাসের বেবিকে নিয়ে যখন শ্বশুর বাড়ি আসি, কিছুদিন পরে আবারও প্রবলেম। আবারও অন্য একটা মেয়ের সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। অনেক ঝামেলা হয়। এবার আর সহ্য করতে পারিনি। আমি শ্বশুর শাশুড়ির কাছে সবকিছু বলে দিই, কিন্তু তাদের দিক থেকে আমি খুব একটা রেসপন্স পাইনি। কেউ বুঝলো না আমার মনের যন্ত্রণা। যেখানে আমার পরিবারই আমাকে কোনোদিন বোঝেনি, আর এটা তো অন্যের পরিবার। সবকিছু মুখ বুঝে সহ্য করে থাকি। মেয়ের বয়স যখন 8 মাস, তখন শুনি পাশের বাড়ির ভাবির সাথে তার সম্পর্ক। প্রত্যেকবার আলাদা আলাদা মেয়ের সাথে সম্পর্ক। এখন তার একটাই কথা, বিয়ের আগেই তো বলেছিলাম দুইজনই স্বাধীন থাকবো। কিছু বলার নেই। স্বাধীনতা এতটা নোংরা হয় এটা আমার জানা ছিল না। জানি না বাকি দিনগুলো আমার কিভাবে কাটবে। রাবে আপু, মহান আল্লাহ তাআলা না আমাকে পরীর মতো একটা মেয়ে সন্তান দিয়েছে। খুব বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার ধৈর্যটা আরো বাড়িয়ে দেয়। আমি বেঁচে থাকতে চাই শুধু আমার মেয়েটার জন্য। তো আজকে এ পর্যন্তই। বাই বাই এন্ড টেক কেয়ার।